হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেডিএম সলিউশন। তো আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাস আমরা মোতালাপ করবো তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেটা যে ইউনিট 2 পেজ নাম্বার 17, সেটা লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, সেই লেসনটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে কি বলা হয়েছে এই নাম্বারে, রিড দ্য ফলোয়িং এক্সার্ট from Amitabh Ghosh, The Great Derangement and the Answer the Question। অর্থাৎ এই টেক্সট আমাদের পড়তে হবে এবং আমাদের যে কি করতে হবে, যে কিছু কোশ্চেন সেগুলো আনসার করতে হবে। তো চলো আমরা দেখি এখানে মূলত কি বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে ফার্স্টে কি আছে, অন দ্য আফটারনুন অফ মার্চ 17, 1978 দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ন ইন নর্থ দিল্লি। অর্থাৎ যে 17 মার্চ 1978 সালে ওয়েদারটা একটু অন্যরকম মোড নেয়। Mid-March is usually a nice time of the year in that part of India। অর্থাৎ সেই পার্টে যে মার্চের মাঝামাঝি সময় একটা ভালো একটা সময়। The chill of winter is gone। অর্থাৎ শীতের তীব্রতা কমে যায়। and the blazing heat of summer is yet to come। এবং গরমটা আস্তে আস্তে পড়তে থাকে। The sky is clear and monsoon is far away। অর্থাৎ স্কাই ক্লিয়ার থাকে এবং বর্ষাকাল কিছুটা দূরে থাকে। But the day dark clouds appeared suddenly and there were স্কোয়ারস অফ রেন। কিন্তু কি হয়ে যায়, যে ঘন কুয়াশা দেখা যায় হঠাৎ করে এবং সেইখানে যে বৃষ্টি পড়তে থাকে। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এ হেলস্ট্রম। এবং আস্তে আস্তে সেখানে কি যে অনেক ঝড়ের মতো অবস্থা দেখা যায়। আই ওয়াজ দেন স্টাডিং ফর এম এ at দিল্লি ইউনিভার্সিটি। অর্থাৎ সে কি বলছে, সে তখন দিল্লি ইউনিভার্সিটিতে এম এ পড়ছিল। হোয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট। সে তখন সেখানে পার্ট টাইম জার্নালিস্ট হিসেবে কাজ করছিল। When the hailstorm broke, যখন হেলস্ট্রমটা আসলো, আই ওয়াজ ইন লাইব্রেরি। সে তখন লাইব্রেরিতে ছিল। আই হ্যাড প্ল্যান টু স্টে লেট। সে কি প্ল্যান করছিল, আমি এখানে থেকে যাব। বাট দ্য আনসিজনাল ওয়েদার লেড টু এ চেঞ্জ। কিন্তু যে আনসিজনাল ওয়েদারটা একটু পরিবর্তন হতে লাগলো। টু এ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ। এবং সে কি করতে থাকলো, সে বের হয়ে যেতে চাইলো। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম। সে যখন রুমের দিকে যাবে সেই সময় কি হয়, অন অ্যানি ইম্পালস, সেই মুহূর্তে কী হয়, আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপ ইন অন এ ফ্রেন্ড। অর্থাৎ সে কী করে, সে তার ডিরেকশন চেঞ্জ করে এবং তার বন্ধুর সাথে সে যাওয়ার জন্য রওনা হয়। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্সেন। কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। অ্যাজ উই ওয়ার চ্যাটিং, সে যখন চ্যাট করছিল। সো আফটার এ ফিউ মিনিটস, কিছু মোমেন্ট পরে, আই ডিসাইডেড টু হে স্টেট ব্যাক বাই এ রাউট দ্যাট আই রিয়েলি হ্যাড ওকেশন টু টেক। অর্থাৎ সে কী করছিল, আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক। সে ফেরত যেতে চাইছিল। বাই এ রাউট দ্যাট আই রিয়েলি হ্যাড ওকেশন টু টেক। তো দেখো এর পরবর্তী কী বলা হয়েছে, আই হ্যাড জাস্ট পাস্ট এ বিজি ইন্টারসেকশন কল্ড মৌরিনগর। অর্থাৎ সে যে ইন্টারসেকশন বা বিভিন্ন দুই রাস্তা যে সংযোগ আছে সেটা সে অতিক্রম করছিল, যেটা কি বলা হয় মৌরিসনগর। When I heard a rumbling sound somewhere above, সে উপরে একটা সাউন্ড শুনতে পেল, একটা তীব্র সাউন্ড। Glancing over my shoulder, I saw a great tube-like extrusion forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whip-slashing down to earth, হেডিং ইন দ্য ডিরেকশন। অর্থাৎ সেখানে কি একটা ঘূর্ণিঝড়ের মতো বড় একটা কিছু সে দেখতে পেল, সেটা নিচের দিকে তেড়ে আসছে। অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। অর্থাৎ সেখানে একটা বড় একটা প্রশাসনিক বিল্ডিং ছিল। আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রান্স। অর্থাৎ সে তখন সেখানে প্রবেশ করতে চাইলো। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট। কিন্তু সেইখানে দরজাগুলো বন্ধ করা ছিল, সেগুলো গ্লাসের দরজা ছিল। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হ্যাডেল আউটসাইড। এবং বাইরে মানুষজন জড়ো হতে লাগলো। ইন দ্য শেল্টার অফ এ ওভারহ্যাং। এবং বিল্ডিংয়ের সামনে যে জায়গা থাকে সেখানে তারা জড়ো হতে থাকলো। দেয়ার ওয়াজ নো রুম ফর মি। সেখানে তার জন্য কোনো জায়গা ছিল না। দেয়ার সো আই র্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। সে এই জন্য বিল্ডিংয়ের সামনের দিকে যেতে চাইলো। স্পটিং অন এ স্মল বেলকনি। অর্থাৎ ছোটো একটা বেলকনি ছিল। আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড কাউচ অন দ্য ফ্লোর। সে কী করলো, সেটা জাম্প করলো প্যারাপেটটা এবং সে এখানে কি করতে থাকলো, সে এখানে বসে রইল। দ্য নয়েজ কুইকলি রোস্ট এ ফ্রেন্সিস
ফ্রেঞ্চাইজ পিস, অর্থাৎ সেখানে নয়েজটা আস্তে আস্তে বাড়তে থাকলো। অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগেন টু টাক ফায়ারসলি অ্যাট মাই ক্লথ, এবং সে কি বাতাসটা সে অনেক জোরে বইতে থাকলো। স্টিলিং এ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট আই স টু মাই astonishment that my surrounding had been darkened by a churning cloud and dust. সে কী করলো, আশেপাশে তার এলাকা অন্ধকার হয়ে গেল। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবাভ, কিন্তু এই অন্ধকারের ভিতরে উপর থেকে কিছু একটা জিনিস চকচক করছিল। আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি panoply of objects flying past, bicycles, scooter, lamppost, sheets of corrugated iron, even entered stall. In the instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of the unknown power. অর্থাৎ তার কি মনে হতে থাকলো, অবজেক্ট, বিভিন্ন যে অবজেক্টস আছে, যে বাইসাইকেল, তারপর স্কুটার, এগুলো ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে আকাশের দিকে উড়ে যেতে থাকলো। আই বুরিড মাই হেড ইন মাই হ্যান্ড, সে কী করলো, তার মাথাটা তার আর্মের ভিতর লুকিয়ে রাখলো, লে স্টিল, এবং সে তখন ওইখানে বসেই ছিল। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই এন আর্লি সাইলেন্স। হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট দ্য ব্যালকনি, সে যখন ব্যালকনি থেকে বাইরে আসলো, I was confronted by a scene of the devastation such as I had never before had. সে এমন একটা ধ্বংসযজ্ঞ দেখলো যেটা কখনো সে দেখেনি। Buses lay overhanded, scooters sat prostrate on the T-stops, and walls had been ripped out of building and exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spins. The place where I had first thought to take shelter, the glass-fronted doorway had been reduced to a jumble of jagged derbies. অর্থাৎ সে দেখলো কি আশেপাশে সবকিছু তছনছ হয়ে আছে, এবং সে যে প্রথম কাছের দরজাযুক্ত বিল্ডিংয়ে অবস্থান করতে চাইছিল সেটাও ধ্বংস হয়ে গেছে। The panes had shattered and the many people had been wounded by the shards. এখানে অনেকে মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। I realized, আমি বুঝতে পারলাম, I too would have been among the injured had I remained there. অর্থাৎ সে যদি ওইখানে অবস্থান করতো, সেও কিন্তু এরকম ইনজুর্ড হতে পারতো। I walked away in a daze, অর্থাৎ সে একটা ডেজে গেল। Long afterward, অনেক পরে, I am not sure exactly when and where I hunted down the Times of India's New Delhi edition of March 18. I still had 2 photocopies. অর্থাৎ তার এখনো ফটোকপিটা আছে, সে ওইটা যে এইটা নিউজের ব্যাপারে I made of it, সেটা তৈরি করেছে। 30 days says the banner headline, 70 hurt as cyclone hits North Delhi. অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটেছে একটা নিউজ পেপার প্রকাশিত হয়েছে এবং তার কাছে এটা আছে। তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের কিছু কি আছে, কোশ্চেন আছে এবং কিছু ম্যাচিং আছে এবং অ্যাক্টিভিটি সি ডি, আরও কিছু অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিগুলো আমরা কি করব, আমাদের যে নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা এই অ্যাক্টিভিটিগুলো সলভ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।